10 বছর পরমায় ছিল চিত্রগুপ্তের খাতায়। খুব ভালো করে শুনুন, শ্রীমদ্ ভাগবত থেকে বলছি, দ্বাদশ খণ্ডে দেওয়া আছে, ভালো করে দেখে নেবেন। নাম হলো মৃকণ্ড ঋষির পুত্র, যার নাম হলো মার্কণ্ড। চিত্রগুপ্তের খাতায় পরমায় ছিল 10 বছর। হরিনাম করে পরমায়ু কত বাড়ালো জানো? 10,000 বছর পরমায়ু বাড়িনি। কি তাহলে হরিনাম করলে পরমায়ু বৃদ্ধি পায়, পাপ কর্ম করলে আপনার পরমায়ু কমে যাবে। এই জন্য মানুষ তো হরিনাম শুনতে বাধ্য হচ্ছে। এখন কত প্রফেসর, কত ইঞ্জিনিয়ার হরিনামে ঢুকে যাচ্ছে। কেন? যদি শান্তি মানুষকে পেতে হয়, টাকায় শান্তি নেই। শান্তির জায়গা হলো, আনন্দের জায়গা হলো একমাত্র হরিনাম, ভগবানের চরণ। এটাই গৌর হরি হরি, এই সেই জায়গা। এই জন্য মহাপ্রভু দাদা নিতাইকে দিয়ে পাঠালো, দাদা কলির জীব উদ্ধার হবে কি করে? এরা ধ্যান করতে পারবে না, যাগযজ্ঞ করতে পারবে না, হরিনামটা করতে পারবে আর দুটো বাহু তুলে হাত দিয়েছি হরিবোল বলতে পারবে। যদি এটাও মানুষ করতে পারে, তাহলে সব পাপ আমি গ্রহণ করে ওদেরকে ভবসিন্ধু পারে চলে যাবে। এটাই গৌর হরি হরি বল। যাও দাদা, তুমি হরিনামের ডালি মাথায় নিয়ে গিয়ে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম দিয়ে এসো। নাম বিলাতে গিয়ে নিতাই চাঁদকে মার খেতে হলো, হয়নি? রক্ত ঝরিয়ে দিয়েছিল কে? জগাই মাথায়। এটাই দেখি মহাপ্রভু ডেকেছিল, সুদর্শন। যেই সুদর্শনকে ডাকলো, সুদর্শন ঘুরতে ঘুরতে আসছে, আর মৃত্যু ভয়ে জগাই মাথায় ছুটে গিয়ে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ল। নেতাই বলে, ওরে জগাই মাথায়, মেরেছিস কলসির কানা, কলসির কানা, তা বলে কি হরি নাম দেব না? নাম দেব না। আয় আমার কাছে একবার বাহু তুলে হরি বলতে বলতে আয়, আমি তোদেরকে বুকে জড়িয়ে ধরবো। এমন দয়াল নিতাই আর হবে না বাবা, আমার গৌর হরি নিতাই চাঁদ এমন ভগবান আর আসবে না। তাই তো মহাজন বলছে কি, আস্তে আস্তে নিতাই চাঁদ যা করলো, দয়াল নিতাই হরিনাম দিয়ে জগৎ মাতা হলো আমার একলা নিতাই। হরিনাম দিয়ে জগৎ মাতা লো আমার একলা নিতাই। হরিনাম দিয়ে জগৎ মাতা হলো আমার একলা নিতাই। হরিনাম দিয়ে জগৎ মাতা লো আমার একলা নিতাই। ওগো একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরিনাম দিয়ে জগৎ মাতা হলো আমার একলা নিতাই। হরিনাম দিয়ে জগৎ মাতা লো আমার একলা নিতাই। নিতাই যদি মনে করে গৌর দিলে দিতে পারে, নিতাই যদি মনে করে গৌর দিলে দিতে পারে। ওরে ডাকরে নিতাই, ডাকরে নিতাই গৌর বলে একলা নিতাই। হরিনাম দিয়ে জগৎ মাতা লো আমার একলা নিতাই। হরিনাম দিয়ে জগৎ মাতা লো আমার একলা নিতাই। ওরে একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। ওরে একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরিনাম দিয়ে জগৎ মাতা হলো আমার একলা নিতাই। হরিনাম দিয়ে জগৎ মাতা লো আমার একলা নিতাই। উলুধ্বনি জগৎ মাতা লো আমার একলা নিতাই। হরিনাম দিয়ে জগৎ মাতা লো আমার একলা নিতাই। জয় জয় নিতাই চাঁদ কি, জয় জয় গৌর হরি কি, শ্যাম সুন্দর কি, বাঁকি বিহারি কি। খারাপ লাগছে কি? লাস্টে কি বলেছি বলুন দেখিনি? তাই তো জয় পড়েছে। আমি একটু চেক করে দেখলাম, টেস্ট করে দেখলাম কে কিরকম শুনছে। লাস্টে বলেছি খারাপ লাগছে কি, জয় মানে কি? আরে বছরে স্কুলে অনেকগুলো টেস্ট পরীক্ষা হবে, একবার তো ফাইনাল হবে। স্কুলে অনেকগুলো টেস্ট পরীক্ষা হয় না, ফাইনাল কবার হবে? একবার। 3 ঘন্টা 4 ঘন্টা হরিনাম করব, অনেক টেস্ট হবে, লাস্টে তো ফাইনাল হবে। এই তো একটা টেস্ট হলো। কি এ লক্ষণটা ভালো, খারাপ নয়। কেন? এ জগতে যদি কেউ চুল্লু বেশি খাবে, নেশা বেশি করবে, সে অন্য ঘরে গিয়ে ধাক্কা মারবে, নিজের ঘর চিনতে পারবে না। অন্য ঘরে গিয়ে ধাক্কা মারবে, মালতীর মা দরজা খোলো। এইবার সেই ঘরে মালতী ঝেঁটা নিয়ে মারবে, সবার
যা মার খাবে এটা নয়, তাহলে ওইটা, তাহলে আবার মার খাবে। যে নেশা বেশি করে আর যে কম নেশা করে ঠিক ঘর চিনে ঢুকে যাবে। এখানেও যারা নেশা বেশি করে ফেলেছে আমাকে খারাপ লাগছে কি যায়, এই নেশাটা ভালো নেশা। প্রতিটি মানুষের নেশা আছে, কার নেশা নেই? প্রত্যেকটি মানুষের নেশা আছে। কারো সিরিয়াল দেখার নেশা, কারো সাজার নেশা, কারো খাওয়ার নেশা, কারো বেড়াবার নেশা, কারো হরিনাম শোনার নেশা, কারো ভগবানের সেবা করার নেশা। তবে একটা নেশায় নরক প্রাপ্তি হবে, একটা নেশায় ভগবত প্রাপ্তি হবে। কি? কারো যদি চুল্লু খাওয়ার নেশা জাগে, তাহলে জানতে হবে তোমার নরকে যাওয়ার রাস্তা তুমি ক্লিয়ার করে ফেলো। কেন? কলিকে 4টা জায়গা দিয়েছিল পরীক্ষিত মহারাজ। শ্রীমদ্ ভাগবতের প্রথমেই দেখবে 4টা জায়গায় কলির বাস থাকবে। আর এই 4টা জায়গায় যদি মানুষ ঢুকবে, তার নরকে যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। 4টা জায়গার প্রথম জায়গা হলো যেখানে তাস পাশা জুয়া খেলা হবে, এটা কলির বাস। 2 নম্বর যেখানে সুরা পান হবে, যে ঢেলে দিচ্ছে সেও যাবে আর যে গিলছে ও যাবে। 2, 3 নম্বর যেখানে কসাইখানা জীব কেটে বিক্রি হয়, যে ব্যাগে নিচ্ছে ও যাবে আর যে কেটে বিক্রি করছে ও যাবে। 3, 4 নম্বর যেখানে দেহ বিক্রি হয়, অবৈধ স্ত্রী সঙ্গ, এই 4টা জায়গায় কলির বাস থাকবে। আর 4টা জায়গায় যদি মানুষ ঢুকবে, তার নরক প্রাপ্তি হবে। এই 4টা জায়গা দিয়েছিল পরীক্ষিত কলি মহারাজকে। কলি বলল, প্রভু আপনার ধর্মরাজ্যে এগুলো পাবো কোথায়? আর একটা জায়গা আমাকে কৃপা করে দাও। পরীক্ষিত বলল, আর একটা জায়গা তোমায় দিচ্ছি, সন্তুষ্ট তো? হ্যাঁ। অধিক হেম যেখানে থাকবে সেখানে ঢুকে যাবে। হেম মানে কি? আছে হেম মানে কি? মায়েরা বলতে পারছে না? আপনাদের কাছেই তো আছে হেম। হেম তারা বাবা বলছে, মায়েরা বলতে পারেন। আপনারা তো পরে আছে, সোনার চেন পরেন না? হেম মানে সোনা। অধিক সোনা যেখানে থাকবে কলির বাস সেখানে হবে। খুব মন দিয়ে শুনবেন মায়েরা। কোনো কারো স্বামী যদি 4 ভরি 5 ভরি সোনার চেন করে দেয়, হার করে দেয়, মায়েরা হারটাকে কাপড়ের বাইরে পরে যাবে না কাপড়ের ভিতরে ঢুকি যাবে? হারটাকে বাইরে বের করে যাবে না ভিতরে ঢুকি যাবে? হার কি করবেন? ভিতরে পড়বে না বাইরে পড়বে? আরে মঙ্গলসূত্র কি পরেননি? মঙ্গলসূত্র পরেন তো, তাহলে বাইরে করেন না ভিতরে করেন? আরে ভিতরে আমি পরে লাভ কি হয়? তাহলে তো ঘরে রাখবো। বাইরে যদি বের করবো তোমাদের লোক দেখতে পাবে। এই 5 ভরি সোনার চেন স্বামী করে দিয়েছে, নূতন ডিজাইন, বাইরে বের করে অহংকার করে যাবে। দেখ তোর স্বামী কি এইরকম মাল দিতে পার? মালটা দেখে কি তুমি বাইরে পড়ে যাওয়া মানে তোমার পিছনে একজন লাইন দেবে। সে কে? কে লাইন দেবে? চোর। হয়তো ওই হারের জন্য তোমার প্রাণহানি হতে পারে। কিন্তু মায়ের ছোট করে মায়েরা, যদি কেউ 20 টাকার মালা পরে যাবে, হার পরে যাবে, 20 টাকার হার। 20 টাকার হার কোনটা? তুলসীর হার, তুলসীর মালা যদি কেউ গলায় পরে যাবে, চোর তোমার পিছনে যাবে? চোর আর তোমার পিছনে যাবে না, আর একজন তোমার পিছন ধরবে। সে কে? কৃষ্ণ কানাইয়ালা। কেন? তার প্রেয়সী যদি তোর গলায় থাকবে, তাহলে মালিককে গাড় দিতে হবে না? এই জন্য তো যারা সনাতন ধর্মীয় মানুষ, তার ঘরে থাকে তুলসী মহারানী, বৃন্দাজি। এ দারুণ পাওয়ারফুল মাটি, ভালো করে শুনুন। আর একটা করে পাতা যদি কেউ রোজ খাবে, দেহের ব্যাধি নাশ করে দেবে। এর মঞ্জরি হয়, মঞ্জরি যদি ঘ্রাণ নেবে ব্যাধি নাশ করবে। গাছটা মরে গেলে কাঠি মালা করে যদি গলায় রাখে, কৃষ্ণ ভক্তি তো আপনি পাবেনই, আপনার ব্যাধিও নাশ করবে। ভারতীয় মহৌষধি বৃক্ষ হলো তুলসী বৃক্ষ। তাই সনাতন ধর্মীয় মানুষ যারা প্রতিটি মানুষের ঘরে আছে, শুধু একটু আদর করতে হবে, সেবা করতে হবে। সন্ধ্যার সময় প্রদীপ জেলে, ধূপ জেলে একটু জানাও মাকে, সেই ভক্তি প্রদায়িনী মাকে। কি নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী।
আহা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী মাগো নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী মাগো যে তোমারও শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় তোমাদের শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ মাগো যে তোমারও শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় তোমাদের শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী তুমি কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী আজ মোর মনের এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও ভাই 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 নয়নে হেরিব সদাই যুগলের উপর আমি নয়নে হেরিব সদাই যুগলের উপর আমি নয়নে হেরিব সদাই যুগলের উপর আমি নয়নে হেরিব সদাই যুগলের উপর নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী আমার এই নিবেদন ধরো সখী অনুগত করো নিবেদন ধর সখী অনুগত করো সেবায় অধিকার দিয়ে করো নিজ দাসী সেবার অধিকার দিয়ে করো নিজ দাস নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী আজ দিন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয় কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়। দিন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয় কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়। শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদাই যেন ভাই আমি শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদাই যেন ভাসি আমি শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদাই যেন ভাসি শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদাই যেন ভাসি নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী নম নম তুলসী উলুধ্বনি রাধা কৃষ্ণ উলুধ্বনি নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী জয় জয় তুলসী মহারানী কি জয় ভক্তি দেবী কি জয়। আজকের আনন্দ কি জয় ভারতীয় মহৌষধি বৃক্ষ হলো তুলসী বৃক্ষ এর যদি সেবা করবেন কৃষ্ণকে অবশ্যই পেয়ে যাবেন এ হলো এক যোগমায় আসতে কার যদি ছেলে স্কুলে পড়ে খুব মন দিয়ে শুনবেন কারো ছেলে স্কুলে পড়ে ছেলের টাকার দরকার ছেলের টাকা কাকে চাইবে মাকে চাইবে না বাবাকে চাইবে মাকে চাইবে কেন টাকা যত চাইবো ঠিক দেবে 100 চাইলে 100 এসে যাবে কিন্তু বাবাকে যদি চাই বাবা 100 টাকা দাও আমি 50 টাকা নিয়ে যা এত টাকা কি করবি 50 ছেড়ে দেবে কিন্তু মাকে যদি মা 100 টাকা লাগবে মা যাবে তার স্বামীর কাছে বাবার কাছে স্বামী টাকা দাও ছেলে টাকা চাইছে কত টাকা 100 টাকা 50 টাকা দিলে হবে না 50 টাকা কি হবে 100 টাকা দিতে হবে তাও ছেলে শুধু চোখ বের করবি একটু গুড় গুড় করে বের করে দিবি এই আদায় করে দেবে মা তাহলে কৃষ্ণ ভক্তি আদায় করে দেবে কে যোগমায়া তুলসী মহারানী কার প্রেয়সী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী কৃষ্ণের প্রেয়সী এ আদায় করে দেবে ওখানে টাকা আদায় করে দেবে এখানে কৃষ্ণ ভক্তি আদায় করে তোমাকে দিয়ে দিবে যদি একটু সেবা করতে পারো আর একটু ভালো করে শোনো আর একটু ভেঙে বললে বুঝতে পারবেন যত নাটক যাত্রা থিয়েটার সিরিয়াল হবে 3 জন মাস্ট চাই কোন 3 জন নায়ক নায়িকা আরেকজন ভিলেন খলনায়ক ভিলেন ভিলেন
এ তিনজন না হলে নাটক হবে না, যাত্রা সিরিয়াল কিছু হবে না। কিন্তু এইবার দেখবে রাতে নায়কের সঙ্গে খলনায়কের গন্ডগোল লাগবেই, নাহলে বই হবে না। নায়কের সঙ্গে খলনায়কের গন্ডগোল লাগলো, এবার খলনায়ক তার গুন্ডাকে বলে ওই তুলে নিয়ে আয়। সিনেমায় দেখবেন, ভালো করে দেখবেন, আগে দেখেছেন এখন সিরিয়াল দেখছেন ঘরের ভিতরে। যাই হোক, এবার গুন্ডারা গেল কোথায়? নায়ককে তুলে আনতে। নায়ক ভয়ে লুকিয়ে গেছে, ছেপে গেছে, নায়ক লুকিয়ে গেছে, খুঁজে পায় না। এবারে গুন্ডারা ঘুরে এসে তার মনিবকে বলল তাকে পাওয়া যায়নি। পাওয়া যায়নি না, কান টানলে মাথা আসবে। তার মানে কি? ও কাকে ভালোবাসে তাকে তুলে নিয়ে আয়, মানে নায়িকাকে তুলে নিয়ে আয়। এবারে গুন্ডারা গিয়ে নায়িকাকে তুলে এনে, ঘর থেকে তুলে এনে গোডাউনে কিডন্যাপ করে দিল। যেই গোডাউনে কিডন্যাপ করলো নায়িকাকে, আর নায়ক লুকিয়ে থাকতে পারবে? সে দেখবেন মোটর সাইকেলে নিচে দিয়ে আসবেন, উপর দিয়ে উড়ে উড়ে আসে। সিনেমায় ভালো করে দেখবে, সে মোটর সাইকেলে উপর দিয়ে উড়ে উড়ে এসে কাঁচ ফাঁচ ফাটিয়ে গোডাউনে ঢুকে। এরা ঢুকে গেল, এরা 22 জন গুন্ডা, সে একাই সবকে ফাটিয়ে দিয়ে নায়িকাকে উদ্ধার করে নিয়ে চলে গেল। তাহলে এ থেকে আমরা কি তত্ত্ব পেলাম? নায়িকাকে আটকালো, নায়ক মোটর সাইকেলে এলো। তাহলে তুলসী কার নায়িকা? কৃষ্ণের নায়িকা। তাকে যদি ঘরে আটকি রেখে তার সেবা করেন, তাহলে কৃষ্ণ ভগবানকে মোটর সাইকেল না হলেও সাইকেল নিয়ে তো আসতে হবে। এই তো হিসাবে পড়ে গেছে। এই জন্য হরিনাম শুনতে হয়। যার সেবা করলে আপনার জীবন ধন্য হয়ে যাবে, কৃষ্ণ ভক্তি লাভ হয়ে। সেই তুলসী মহারানী কি, এর স্বামীর নাম কি জানে? আস্তে, সে বেঁচে আছে না মরেছে? তাহলে এই কি বিধবা না সাধবা? এবারে প্রশ্ন আসবে, তুলসী বিধবা না সাধবা? এত সোজা জিনিস নয়। স্বামী মরে গেছে তবু সাধবা, বিধবা হয়নি। এই জন্য তো হরিনাম শুনতে হয়। তত্ত্বগুলো ভালো করে শোনো, মজা লাগবে। তবে কিছু প্রশ্ন মাঝারে আমি করব, যতক্ষণ থাকবো কিছু প্রশ্ন করব। যদি কারো প্রশ্নের উত্তর জানা থাকে হাত তুলবেন, তার জন্য পুরস্কার থাকবে। অমনি বলতে হবে না, প্রশ্ন থাকবে মানে উত্তর যদি সঠিক হয় তার জন্য পুরস্কার দিয়ে। আমি এখন 8 দিন থাকবো 24 পরগনায়। 8 দিন গানের পর আমার একদিন ফাঁকা আছে, ঘর যাব, মেদিনীপুর যাব, মানে ভাড়েটা ঘরে যাব। বলতে পেরেছেন? আপনাদের নিজের ঘর আছে, আমার তো নিজের ঘর নেই, ভাড়িটা ঘর। রাধে রাধে। তবে যার জানা আছে হাত তুলবেন, সঠিক হলে পুরস্কার দেবো, ওটা পরে আসছি। এ তুলসী কেন বিধবা হয় জানে? তুলসীর স্বামীকে মারলো কে? কে মেরেছে বলতে পারবেন? কে? নারায়ণ না, ভুল করছেন, ঠিক করে দেখবে। নারায়ণ বিষ্ণু কবচ হরণ করেছিল শঙ্খচূড়ে, মেরেছিল যার মাথায় জল ঢালে। কে সে? আচ্ছা, মাথায় ঢালেন না কোথায় ঢালেন? শিবের মাথা। হ্যাঁ, ঠিক করে বলুন, যারা ঢালছে তা ঠিক মতো দেখে তো। ওটার মাথা কথা ছিল তো, লিঙ্গ কি? আচ্ছা, শ্রাবণ মাসে, এখানে খুব মন দিয়ে শোনো, লীল দিনে জল ঢালে শিবের লিঙ্গে। এই যে লীল দিন আসছে, চৈত্র মাসের চড়কের আগের দিনটা নীল দিন হয় না? আচ্ছা মায়েরা, ওটা গরমকাল তো। আচ্ছা, গরমকালে যদি কারো মাথায় জল ঢালে, গায়ে জল ঢালে, তার আরাম হবে? কষ্ট হবে কি? শীতকালে ঢাললে কষ্ট হবে। আচ্ছা, শ্রাবণ মাসে যে তারকেশ্বরে ঢালে, শ্রাবণ মাস, ওটা কি কাল? বর্ষাকালে। কে তো ভিজে অবস্থা খারাপ কি? তারপরে জ্বর, তা তো জ্বর হয়ে গেছে। কার? মহাদেবের জ্বর হয়ে গেছে, জল ঢেলে ঢেলে। এইবার যারা বাঁকে করে জল নিয়ে যাচ্ছে তারাই নিজেরাই বলছে কি, তারা নিজেরাই কি বলছে ভালো করে শুনুন। জল নিয়ে যাচ্ছে, আবার বলছে কি, বাবা আমার হু 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 করে গো ভুলে বাবা, বাবা আমার হু হু করে গো ভুলে বাবা, বাবা আমার হু করে গো ভুলে বাবা, বাবা আমার হু করে গো ভুলে বাবা। মানে হু করছে, মানে জ্বরে হু করছে। এত জল ঢেলেছে, জ্বর হয়ে গেছে, হু করছে। তুই নিজে বললি, তাহলে জ্বরে যদি হু করে, তুই যে বাঁকে করে জল নিয়ে যাচ্ছিস, আবার যদি জ্বর গায়ে ঢালবি, তোকে অভিশাপ দিবে না বর দিবে? কারো যদি জ্বর হয়, তার গায়ে জল ঢালে অভিশাপ দিবে, গাল দিবে না, তোকে আশীর্বাদ করবে। এরা কেন যায় খুঁজে ভাই? এই জন্য হিসাব করে দেখতে হয়। শ্রাবণ মাসে তারকেশ্বরে জল ঢালে, কোথায় ঢালে মা? শ্রাবণ মাসে
না ওখানে মাথা নেই। শ্রাবণ মাসে তারকেশ্বরে গিয়ে দেখবেন ডোঙায় ঢালবে লিঙ্গে যাবে, ডোঙায় ঢালবে লিঙ্গে লাইন, ওখানে লাইন চান্স নেই ভিতরে ঢোকার। এটাই গৌর হরি হরি হরি। তাহলে খুব মন দিয়ে শুনবেন মায়েরা, সিদ্ধান্ত চলছে, মানুষ যদি তার নিজের সিদ্ধান্তে চলবে না, শাস্ত্র সিদ্ধান্ত মেনে চলতে হবে। পশ্চিমবঙ্গ সরকারি যদি আপনি আইন অমান্য করবে, তাহলে পুলিশ প্রশাসন আপনাকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাবে, কমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে যে আপনি আইন অমান্য করবেন। তেমনি ভগবানের একটা আইন আছে, যে আপনি অমান্য করবেন, না মানবেন, তারও পুলিশ আপনাকে ধরবে। ভগবানের পুলিশকে জামদূত, জামদূত আপনাকে ছাড়বে না, টানতে টানতে জেলখানায় নিয়ে যাবে। কোন জেলখানা? এরা নিয়ে যাবে ইটের জেলখানা, আর জামদূত নিয়ে যাবে 28টা নরককুণ্ড। তেল ফুটছে, তেল 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 ফুটছে, আপনাকে মুখ দিকে জাকানো হবে। এই ফটোগুলো আগে ছিল না, জামদূতের ফটো দেখেছেন? পুরো ছোটবেলা দেখেছি, এখন সব উঠে গেছে। এখন খালি কুকুরের ফটো, সিরিয়ালের ফটো, এই সব বেরিয়েছে। ওগুলো যদি আগে থাকতো, এখন থাকতো, মানুষ তো পাপ কর্ম অনেক কম করতো। এটা ওই গৌর হরি 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 বল হরি বল। এই জন্য হরিনামের কদর এত বেশি কেন? মানুষ জানে না, ভালোটা নিতে জানে না, ভুল করে খারাপটা নিয়ে ফেলে। যেমন মায়ের একটা কথা বলি, ভালো করে শোনো। আপনাদের এখন ঘরে মুড়ি ভাজে তো না মিলে ভাজে? মিলে ভাজে, অনেকের ঘরে ভাজে, তবে আর ভাজতে চায় না। এত সুবিধা মানুষের হয়ে গেছে, তবু এখন মানুষ হরিনাম করার সময় পায় না। আগে 4 মাইল রাস্তা হেঁটে যেতে হতো, এখন টোটো ঘরে ঢুকে যাচ্ছে, 10 টাকা দিলেই উঠে চলে যায়, হাঁটতে হবে না। আগে পাম্প করতে হতো জলের টিউবকলে, এখন সজল ধারা হয়ে গেছে, খালি ঘুরি দিলেই হয়ে যায়। আগে উনুনে ধুঁয়ো খেতে হতো, এখন সরকার গ্যাস দিচ্ছে, ফটাস তো ফটাস। কি এত সুযোগ হয়ে গিয়েও তবু হরিনাম করার সময় পাইনি। এইবার ভালো করে শোনো, মায়েরা মুড়ি ভেজে মিলে ভাজুক আর ঘরে ভাজুক, মুড়িটাকে চালাতে হবে না? মুড়ি চালায় না? মুড়ি চালায় তো, না চালালে খেতে পারবেন তো। তাহলে এই যে মুড়ি চালানো হচ্ছে, নিচে একটা জিনিস পড়ছে মা, কি পড়ছে? তাহলে উপরে মাল নেবে না নিচের মাল নেবে? উপরে মাল নেবে। আচ্ছা, আর একটা চাল দিচ্ছি, ভালো করে শুনুন দেখিনি। আপনার ঘরে ইট গাঁথা হবে, পাকা ঘর হবে, বালি চালানো হচ্ছে, উপরে মাল নেবেন তো? কেন? একই রকম চালুনি তো। মুড়িও চালানো হচ্ছে, বালিও চালানো হচ্ছে। মুড়িও চালাচ্ছেন, বালিও চালাচ্ছেন, তাহলে মুড়ির বেলা উপরে নিলেন, বালির বেলা কেন নিচের দিকে দেখছেন? না, এখানে গ্যাভল আসছে, উপরে গ্যাভলস, ওতে ইট গাঁথা হবে না, নিচের বালিতে ইট গাঁথা হবে। তত্ত্বটা কি? তাহলে দেখে নিতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। এই সংসারে ভালো মন্দ নিয়ে সংসার। আলুর দোকানও বাজারে আছে, কাপড়ের দোকানও বাজারে আছে, মিষ্টির দোকানও বাজারে আছে, ফলের দোকানও বাজারে আছে, চুল্লুর দোকানও বাজারে আছে। না নেই? চুল্লুর দোকান নেই? সরকার চুল্লুর দাম কমিয়ে দিয়েছে, খাবে বেশি বলে। ভালো করে শোনুন, এইটা একটা আশ্চর্য জিনিস। এখন দোকানে, কাপড় দোকানে 3টে করে ল্যাম্প থাকে। অন্য সময় যখন পুজো আসবে, দুর্গা পুজো, দেখবেন 2টো লাইট বাড়িয়ে দেবে। কেন? বেচা কেন বেশি হবে। খদ্দারকে একজন ডাকবে বাদ থেকে, দাদা আসুন, কি চাই আসুন, বৌদি কি চাই আসুন। খদ্দেরকে ডাকছে না? ডাকে না? ডাকে। কিন্তু একটা কলিযুগে আশ্চর্য দোকান, তার ঝাঁপাটাও নেই, আলোও জ্বলে না, সে তার অন্ধকারে বসে আছে, আর খদ্দার তার লাইট টিপে টিপে ঢুকে যাবে। কোন দোকান বলুন তো? কে বলতে পারবে? হ্যাঁ, মদের দোকান। আপনি কবে ঢুকেছিলেন নাকি? জানলো কি করে? আরে না ঢুকলে জানলো কি করে? কি শুনে জেনেছে। এই জন্য তো তুলসীদাস বলল, খুব ভালো করে শোনো, সাচ্ছা বলে তো মারে গালাঠা, সাচ্ছা বলেগা মারে গালাঠা, সাচ বলে তো মারে গালাঠা, সাচ বলেগা মারে লাগাঠা, ঝুটা জগৎ ভুলাই, ঝুটা জগৎ ভোলাই, ঝুটা জগৎ ভুলাই, ঝুটা জগৎ ভোলাই। গোরস গেলি গেলি ফিরে সুরা, বৈঠল বিকাই, গোরাস গোলে গোলে
তুলসীদাস বলল, রাম ভক্ত তুলসীদাস, সাচ বলে তো মারে লাঠা। এই কলিযুগে সত্য কথা বলবে, তোমাকে সবাই তেড়ে মারতে আসবে। ঝুটা জগৎ ভুলাই, ঝুটা ঝুটা মিথ্যা কথা বলো, সবাই আদর করে খেতে দেবে। সাচ বলে তো মারে লাঠা, ঝুটা জগৎ ভুলাই। গোরস গেলি গেলি ফিরে, গোরস মানে গাভীর দুধ। দুয়ারে দুয়ারে ঘুরবে, হ্যাঁ গো দুধ নেবে? বলে কত করে কিলো? 40 থেকে 50 টাকা কিলো দুধের কিলো। 50 টাকা কেজি দুধ। দুধ খেলে কবে বল হবে তার ঠিক নেই। আর চুল্লু খাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকশন স্টার্ট। চা খাবি, খেতেই খেতেই কাজ শুরু হয়ে যাবে। আর দুধ খেলে কবে বল হবে তার ঠিক নেই। কি এই জন্য তুলসীর আবার পরের লাইন দিচ্ছে, কি বলে, ঘর কা বহুড়ি পীড়িত না পাবে, घर का बोले पीड़ित न पाए, ঘর কা বহুড়ি পীড়িত না পাবে। घर का बोले पीड़ित न पाए, চিত চোরায়ে দাসী রে, चुराए दासी रे, চিত চোরায়ে দাসী রে। चुराए दासी रे, ধন্য কলিযুগ তেরি তামাশা, দুঃখ লাগে আউর হাসি রে। आई दोनों कुल जोग तेरे तामाशा, दुख लागे आऊ हासे रे। আহা! ধন্য কলিযুগ তেরি তামাশা, দুঃখ লাগে আউর হাসি রে। आई दोनों कुल जोग तेरे तामाशा, दुख लागे आऊ हासे रे। এই কলিযুগে যেটা ঘটবে, কি বলছে, ঘর কা বহুড়ি পীড়িত না পাবে। ঘরে স্ত্রী ভালোবাসা পাবে না, ও স্বামী টাকা নিয়ে অন্য মেয়ের কাছে ফুটাতে যাবে। ঘর কা বহুড়ি পীড়িত না পাবে, চিত চোরায়ে দাসী। ধন্য কলিযুগ তেরি তামাশা, দেখে দুঃখ লাগে আর হাসি। দুঃখও পায় আবার হাসিও পায়। ভালো করে হরিকথা শুনুন, আসছে, চালু হয়ে গেছে, কলিযুগে চালু হয়ে গেছে। এরকম মানুষ চোখের জলে কাঁদছে। এখন সিরিয়াল তো দেখাচ্ছে, একটা ছেলের পিছনে 4টে মেয়ে ঘুরছে, দেখায়নি? একটা ছেলে 3টে মেয়ে লড়ছে। তাহলে ঘরে স্ত্রী কাঁদবে না? এ দেখানো চলছে আর চালু হয়ে গেছে। এটা ওই গৌর হরি হরি। এই জন্যে হরিনাম শুনে মানুষ তার জীবনটাকে ধন্য করবে, ঠিক জায়গায় পৌঁছে যাবে। যদি সে এক মনে শুনতে পারে, রাখতে পারে। শুনলে হবে না, রাখতে হবে। কি রেখে দিতে হবে ভালো করে। কেন এই জগতে দেখবেন আস্তে ডাব নারকেল বিক্রি হয়, হয়তো নাকি মেদিনীপুরেও হয়, 24 পরগনাও হয়। ডাব বিক্রি চলছে, নারকেল বিক্রি চলছে। ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? ঠিক বলেছেন, না খেলেও বলে দেবে। ডাবের দাম বেশি, নারকেলের দাম কম। এই সাইজের ডাব সকালে খেলাম 45 টাকা পিস। আপনার 24 পরগনা বারুইপুরে খেলাম, কাল গান ছিল আমার বারুইপুর থেকে চাম্পাহাটি লাইনে। তাহলে ডাবের দাম 45-40 টাকা। ওই সাইজের নারকেল কত টাকা বিক্রি হবে? 20-25 টাকা। কিন্তু ডাব থেকেই নারকেল হচ্ছে, ডাবের দাম বেশি, নারকেলের দাম কম কেন? এর তত্ত্বটা কি? না, ডাবের জল খেলে পেট ঠান্ডা হবে, শরীর ভালো থাকবে। ঝুনা নারকেলের জল খেলে কি হবে? पेट गुलाबे, পেট খারাপ হবে। এটা গেল এ জগতের কথা। এইবার আসলে ভিতরের দিকে যাব, খুব মন দিয়ে শুনবেন মায়েরা। একটা ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হয় না, ছেলে ছেলে বিয়ে হয়, ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হয়। এইবার ছেলের বয়স যদি 25 হবে, মেয়ের বয়স কত হবে? 40 বছর হবে। ছেলের বয়স যদি 25 হয়, মেয়ের বয়স কত হবে? মা, আপনাদের তো বিয়ে হয়েছে জানেন তো, 20-22 হবে, এর বেশি না। 18-20-22, এই তো। আচ্ছা, এই 20 বছরের মেয়েটা এখন ডাব না নারকেল? এইবার মজা লাগবে, খুব মন দিয়ে শোনো, খুব মজা লাগবে। এই তো ভিতরে ঢুকছি। তাহলে 20 বছরের মেয়েটা নারকেল নয়, একবারে চঞ্চনে ডাব। এর দাম এখন অনেক বেশি। কেন? ও যখন বিউটি পার্লার থেকে বাড়াবে, দেখবে কেমন ঝেকাস পাটি। কি এখন এইবার ছেলেটার সঙ্গে মেয়েটার বিয়ে হলো। 25 বছরের ছেলে
20 বছরের মেয়ে এইবার যখন বিয়ে হলো কোথায়, ছাজনা তলায় হোক আর কালীর তলায় হোক আর খিরিস তলায়, তলায় তো হবে। কারো যদি অনুষ্ঠান করে হয় ছাজনা তলা, আর যদি কালীর তলা হয় কালীর তলা, আর রেজিস্ট্রি হলে খিরিস তলা, মানে তলায় চলবে। এইবার যে বিয়ে হলো ছেলেটা মেয়ের গা চেপে বসবে, গায়ে গা লাগি বসবে, কেন ওর এখন দাম বেশি। কি এবার চঞ্চনে ডাব আছে না, এবারে গা চেপে বসবে। এবারে বিয়ে করে ঘরে গেল, কি ছেলে হলো, নাতি পুতি হলো। ছেলেটার বয়স 75 বছর বয়স হলো। যখন ছেলের বয়স 75 হয়েছে, মেয়ের বয়স কত মা? 70 হবে, 5 বছরে কম ছিল তো। তাহলে ছেলের বছর 70, 75, মেয়ের বয়স কত? 70। তাহলে মেয়েটা এখন ডাব না নারকেল? ঝুনো নারকেল। এইবার তো আসবে কাজে। কি আর ডাব নেই, ঝুনা নারকেল হয়ে গেছে। এইবার যে স্বামী বিয়ের সময় মেয়েটার কাছে পেয়ে বসেছিল, এখন যদি ছেলে বসে আছে মানে স্বামী বসে আছে, সে বৃদ্ধা স্ত্রী যদি গার কাছে এসে বসে, স্বামীর কাছে বসে, স্বামী কি বলবে? জায়গা দেখতে পাইনি, গায়ে ঢুকে যায় রে। মানে কি আর ভালো লাগে না? যখন ডাব ছিল ভালো লেগেছিল, নারকেল ভালো লাগে না। কি তত্ত্বটা কি? এ জগতের যাকে ভালোবাসবেন একদিন ঝুনা নারকেল হবে, আবার লুত করে গাছ থেকে পড়ে যাবে। এই মানে সংসার থেকে ছুটি হয়ে যাবে, বলহরি হয়ে যাবে। কিন্তু যাকে ভালোবাসলে কোনোদিন ডাব সে নারকেল হবে নি, সে কে? এই জন্য তো হরিনাম শুনতে এত কথা বললাম কেন, এই কথাটা বলার জন্য। যাকে ভালোবাসলে, যাকে স্বামিত্বের আসনে বসালে, তুমি কোনোদিন বিধবা হবে না, সে ডাব নারকেল হবে না। সে কে? কৃষ্ণ কানাইয়ালাল। শ্রীমদ ভাগবত বলছে, কি বলছে? শ্রীকৃষ্ণের যত লীলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপ বেশে বেণুকর, নব কিশোর নটবর, নরলীলা হয় অনুরূপ। শ্রীমদ ভাগবত। শ্রীকৃষ্ণের যত লীলা, ভগবানের যত লীলা, ভগবান সকলে নয় মা, ভগবান অনলি ওয়ান, একজন। পূর্ণ ভগবান হতে হলে তাকে 64 গুণের অধিকারী হতে হবে। ভাগবত খুলে দেখবেন, 64টা গুণ তার মধ্যে থাকবে, 6টা ঐশ্বর্য থাকবে, তবে সে পূর্ণ ভগবান হবে। 6টা ঐশ্বর্য কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। এই 6টা যার মধ্যে থাকবে সে হবে পূর্ণ ভগবান। এই 6টা কার মধ্যে ছিল? নন্দের নন্দন কৃষ্ণের মধ্যে, আর একজন হলো কে? আমার সচ্চিনন্দন গৌরহরির মধ্যে। এই হলো ভগবান, আর কেউ পূর্ণ ভগবান নয়। তাহলে কি গো মা আতে? তাহলে কেউ দেখেছেন কি কৃষ্ণের মাথার চুল সঞ্জুরি হয়ে গেছে? দেখেছেন কেউ কৃষ্ণের মাথা চুল পেকে গেছে? দেখেছে? আরে পাকবে কেন, তো সব সময় ডাব থাকবে, নারকেল কোনোদিন হবে। এই জন্যে যাকে ভালোবাসলে আপনার জীবন ধন্য হবে, তাকে সময় থেকে লাইনে পৌঁছে দেন, মানে তার চরণ শরণ আশ্রয় করে নিয়েন। চরণ যদি আশ্রয় করবেন, আপনার মানব জীবন ধন্য হয়ে যাবে। তাই বলতে নাম বলো গো বদনে, এত সুন্দর বদন দিয়েছে, কর্ণ দিয়েছে, নয়ন দিয়েছে। কর্ণে হরিনাম শোনো, নয়নে তাকে দর্শন করো, বদনে তার কথা বলে যাও। এ নাম বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরি বলো গো বদনে, শুনো গো শ্রবণে, সুধা মাখা হরি নাম। বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরি নাম। বলো গো বদনে, শুনো গো শ্রবণে, সুধা মাখা হরি নাম। হরি নামের পরশে যারা দূরে যাবে, পরশে যারা দূরে, হরি নামের পরশে যারা দূরে যাবে, পরশে যারা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলো
পলক বদনে সুরত শ্রবণে সোধা মাখা হরে নাম পলক বদনে সুরত শ্রবণে সোধা মাখা হরে নাম উলুধ্বনি উলুধ্বনি সুরত শ্রবণে সোধা মাখা হরে নাম পলক বদনে সুরত শ্রবণে সোধা মাখা হরে নাম। জয় জয় নিতাই চাঁদ কি জয় 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 গৌর হরি কি জয়। আধার রমন কি জয়। বাকি বিহারি কি জয়। শ্যাম সুন্দর কি জয়। ঘুম পাচ্ছে কি না না, যার ঘুম পাচ্ছে যে পাশে আছে খুঁজে দেবে, নাহলে ও ভাইরাস আপনাকেও ধরবে। এটাই হচ্ছে প্রকৃত উপকার। মহাপুরুষ সেটা বলো না, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পর উপকার। পর উপকার মানে টাকা দিয়ে নয়, ওটা জড় উপকার করা। প্রকৃত উপকার কি জানেন? কাউকে যদি হরি কথা বলিয়ে তার ঘরের সন্ধান দিতে পারেন, পিতার কাছে পৌঁছে দিতে পারেন, এই যে ঘুমোচ্ছে যদি তাকে জাগিয়ে দিতে পারেন, এটা হলো প্রকৃত উপকার করা। কেন? দুটো খোরাক তো আছে। আস্তে, এখানে প্রসাদ দেওয়ার ব্যবস্থা আমি শুনেছি। আস্তে, দুটো খোরাক আছে না? এই যে বাসে চাপেন, বাসে বাসে বাস কি দিয়ে তৈরি হয় মা? বাস কি দিয়ে তৈরি হয়? যে বাসে আপনারা চাপেন, কি দিয়ে তৈরি হয়? লোহা কাঠ দিয়ে বাস তৈরি হয়, তাই তো? লোহা কাঠ দিয়ে বাস তৈরি হয়। খুব মন দিয়ে শুনুন, বাসের খোরাক কি? বাস কি খায়? হ্যাঁ, এই তো ওইটাই তো শুনতে যাচ্ছি। বাসের খোরাক হলো তেল মোবিল, তাই তো? কিন্তু বাসটা যিনি চালাচ্ছেন ড্রাইভার, তার খোরাক তেল মোবিল তো। চুল্লু, সকলে কি চুল্লু খায় মা? না, সকলে খায় না। না, এটা ভুল করা। সকলে চুল্লু খায় না। আর সকলে জগতে মানুষ খারাপ নয়, ভালোও থাকবে খারাপও থাকবে, চুল্লু খোরও থাকবে ভালোও থাকবে। তাহলে গাড়ির খোরাক হচ্ছে তেল মোবিল, আর যেটা মানুষের খোরাক ড্রাইভারের খোরাক কোনটা? আরে চুল্লু তো রাত্রিবেলা খায়, দিনে যেটা খাবে ডাল ভাত চচ্চড়ি রুটি মুড়ি কৃষ্ণ প্রসাদ। খুব মন দিয়ে শোনো, তাহলে গাড়ির খোরাক একটা আলাদা, ড্রাইভারের খোরাক আলাদা। তাহলে তত্ত্ব কি বলছে? দেহরূপ গাড়ি, এটাও একটা গাড়ি। কেন? আপনি ছিলেন কোথায়, এসেছেন কোথায়? তাহলে এটা কি দিয়ে তৈরি? রক্ত মাংস অস্থি দিয়ে এ গাড়িটা তৈরি, দেহ গাড়ি। তাহলে এর খোরাক কি? যেটা আমরা খাই, যেটা এখানে প্রসাদ দেওয়া হবে, ডাল ভাত চচ্চড়ি রুটি মুড়ি কৃষ্ণ প্রসাদ। তাহলে এর ভেতরে ড্রাইভার আছে না নেই? সে কে? এ ড্রাইভারটা কে? আচ্ছা বলুন তো, আগে একটা কথা বলি আর শুনে আসতে। আপনারা ড্রাইভার গাড়ি চেপেছেন, ড্রাইভার কোনখানে বসে চালায়? পিছন সিটে বসে তো। ড্রাইভার পিছনে বসে চালায় তো, সামনে বসে চালায়। ও, আমি বলি পিছনে বাকি না। তাহলে মেশিন যেখানে আছে ওইখানে ড্রাইভার বসে। তত্ত্ব কি? এখানেও এই গাড়ির মেশিন কোথায় আছে? বাঁ পাশে হাত দিয়ে দেখবেন, ধিপ ধিপ করে পিস্টন মারছে এখানে। তাহলে এই গাড়ির ড্রাইভার বসে আছে কোথায়? এরই গোড়ায়। সে কে? কে সে? ওটাই শিখালো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। স্কুলে আসবি, আগে ড্রাইভারকে চিন, তার খোরাক দে, তাহলে তুই তত্ত্বটা বুঝতে পারবি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখলো ড্রাইভারের কথা। কোনটা? কবিতার নাম হলো হাট। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছে? কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ে। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ে। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ে। কুমোর পাড়ায় গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ে। গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন। গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন। গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন। গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মার হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে গেলে। জিনিসপত্র জুটে এনে গ্রামের মানুষ বেঁচে গেলে। এগুলো স্কুলে আগে পড়েছি না, এর তত্ত্বটাকে একটু বুঝে ভালো করে নিতে হবে। কুমোর পাড়ার গরুর গাড়ি, তাতে বোঝাই করা আছে কলসি হাড়ি, আর কিছু নেই। তেলানি মুড়ি ভাজা খোলা সরা সব রকম আছে। আচ্ছা আচ্ছা, এটা আল্লাহ চাকে তৈরি হয় না এক চাকে তৈরি হয়? না, ভুল করছেন। গিয়ে দেখবেন, কুমোরের ঘরে গিয়ে দেখবেন, এক চাক ঘুরছে হাতের কায়দায়, ছোট হচ্ছে বড় হচ্ছে। আলাদা চাক নেই, একই চাকে কাজ চলছে। কি? তাহলে চাকে মাল তৈরি করে সঙ্গে সঙ্গে কুমোর কি করে? বিক্রি করতে নিয়ে যায়।
না রোদে দেয়? রোদে দেয়। খুব ভালো করে শোনো, এবার শুকনা যখন হয়ে যাবে কি করবে? বিক্রি করবে না পুড়বে? পোড়াবে। এবার পোড়ানোর পর কি করবে? ছাঁকাই করে নিয়ে যাবে। সব মাল নিয়ে যাবে না, যখন পণ থেকে বের করবে দেখবেন পণ যখন ঠান্ডা হবে মালটা বের করবে, আবার বাজি বাজি বের করবে। ওর মধ্যেও নষ্ট হতে পারে, যেগুলো ভালো আছে বাজারে বিক্রি করে। এবার বাজারে যখন বিক্রি করে কি করে? কি প্রতিটি মালকে মার খেতে হবে। যে কিনবে সেও মারবে, যে কিনবে নি সেও মারবে। আগে এসে মারা শুরু করবে, হাঁড়ি কলসি নিয়ে আগে। ভালো আছে দাদা, কলসির দাম কত? 40 টাকা। 20 টাকা হবে নি? না, রেখে পালাবে। আবার একজন এসে মারা শুরু করবে। কি ভাতটা বলে এমন জনম নিলাম, কি ঘরে তো আগুনে পুড়তে হলো, আবার বাজারে এসেও শান্তি নাই, সকলে মারে। কি একই চাকে মাল তৈরি হলো, মেরে মেরে লাস্টে একজন কিনে নিয়ে গেল। কবার যে মার খেয়েছে, কোহাট মার খেয়েছে হিসাব নেই। কোনো ক্রমে একজন কিনে নিয়ে গেল। যখন কিনে নিয়ে যাচ্ছে কলসিটা ভাতটা মনে মনে চিন্তা করলো আর মার খেতে হবে, বেঁচে গেলাম। বেঁচে গেলাম কেন, আর বাজারে যাবনি, আর লোকে কেউ মারবে না। কিন্তু মহাজন বলে মারবে নি বটে, ঘর যা কি হয় দেখ। কি ভাতটা ঘরে নিয়ে গেল কেন? মাঘ মাসে তাল গাছে মোচা ঠেলেছে। তাল গাছ চেনেন তো মায়েরা? তাল গাছ চেনেন তো? বাহ, মোচা ঠেলেছে। সে ভাঁড় কলসি কিনতে গেছে কেন? ওখানে টাঙাবে। এইবার ঘরে নিয়ে গিয়ে রশ্মি বের করেছে। রশ্মি মানে কি? দড়ি। দড়ি। দড়ি যখন দড়ি বের করেছে, ভাঁড় বলে দড়ি কি হবে? বলে দেখ না কি হয়। এইবার দড়ি নিয়ে এসে গলায় দড়ি দিয়ে খাঁজ মারে। ভাঁড় বলে মরে যাবো, এর চেয়ে তো মার খাওয়া বরং ভালো ছিল। কিন্তু মহাজন পেছন থেকে বলছে শোন, কত তুই কষ্ট করলি, পিতা তোকে কষ্ট দিল, আগুনে পোড়ালো, বাজারে কত লোক মারলো, এইবার তোর গলায় দড়ি দিয়ে একটু খাচ্ছে, একটু সহ্য কর। যদি তোর লাগ ভালো হয় তোর উদ্ধার হয়ে যাবি। মানে কি? তোর গলায় দড়ি দিয়ে যখন তাল গাছে টাঙিয়ে দেবে, তোর পেটের ভিতরে যদি চুন দেওয়া থাকবে, চুন চুন, তাহলে মিষ্টি রস হবে। আর মিষ্টি রস মেরে যখন গুড় হবে, আমার গুড়টা যদি মহাপ্রভুর সেবায় লাগে, কি তোর ভার জনম ধন্য হবে। ভার জনম ধন্য হবে। ভগবানের সেবায় লাগতে পেরে ভার জনম ধন্য হবে। ভগবানের সেবায় লাগতে পেরে ভার জনম ধন্য হবে। ওরে তোর পেটে যদি চুন দেওয়া থাকবে ভিতরে, তাহলে মিষ্টি রস হবে। এই রসটা মেরে যখন গুড় হবে, আর গুড়টা যদি রাধা মাধবের সেবায় লেগে যায়, তোর জনম ধন্য হয়ে যাবে। কিন্তু যদি তোর লাখ খারাপ হয়, যদি চুনের পরিবর্তে ব্যাবলা ছাল ঢুকানো থাকে, তাহলে কি হবে? গেজো ঠেলবে, তাড়ি হবে, বোতলে ঢুকবে, আর ভগবানের সেবায় লাগবে না। তাহলে একই চাকের মাল বাজারে বিক্রি করলো কুমোর ভাই, একই পিতার 4 ছেলে, কে কোথায় গেল? বলে কেউ বা গেল তাল গাছেতে, কেউ বা নাতা ভারে। কেউ বা গেল তাল গাছেতে, কেউ বা নাতা ভারে। ওগো কেউ বা গেল তাল গাছেতে, কেউ বা নাতা ভারে। কেউ বা গেল তাল গাছেতে, কেউ বা নাতা ভারে। কেউ বা আছে দেবের ঘটে, কেউ বা খাল পারে। কেউ বা গেল দেবের ঘটে, কেউ বা খাল পারে। ওগো কেউ বা আছে দেবের ঘটে, কেউ বা খাল পারে। কেউ বা গেল দেবের ঘটে, কেউ বা খাল পারে। যে সব ভাগ্যে মেলে না, সব ভাগ্যে মেলে না, সব ভাগ্যে মেলে না, সব ভাগ্যে মেলে না। ভাগ্যবানের ভাগ্যে মিলে সব ভাগ্যে মেলে না, ভাগ্যবানের ভাগ্য বলে সব ভাগ্যে মেলে না। ওগো গুরু কৃপা না হইলে, ভাগ্যে মেলে না, গুরু কৃপা না হইলে, ভাগ্যে মেলে না, নয়ন জলে না ভাসিলে, ভাগ্যে মেলে না। মহিমদণ্ড রাধে রাধে। একই চাকের মাল
কে কোথায় গেল? কেউ বা গেল তাল গাছে, কেউ নাতা ভাঁড়ে। ভাঁড় মানে বুঝতে পেরেছে? গৃহ যখন মার্জনা করে মায়েরা ভাঁড়ের মধ্যে গোবর জল দিয়ে গুলিয়ে ঘরটাকে সুন্দর করে ভাঁড়টাকে কোথায় রাখে মা? মাথা গড়ায় না কাঁদালে? কাঁদালে। কাঁদালে। ভাঁড়টা বলে ঘরটা সুন্দর করলাম আমি, সকলে ঘরে রইল, আমার বাস কথা হলো কাঁদালে। তাহলে এক ভাই গেল তাল গাছে, এক ভাই গেল নাতা ভাঁড়ে, আবার একই একই পিতার সন্তান। কুমোর তৈরি করেছে তো, চার ভাই। একই পিতার সন্তান। কেউ বা গেল দেবের ঘটে। দেবের ঘটে। এই যে পুজো হচ্ছে ঘট, ও তো চাকে তৈরি হয়েছে। কি সে কেমন দেখুন, কি মালা পরে বসে আছে গো, 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 ভগবানের চরণ তলে মালা পরে বসে আছে গো, ভগবানের চরণ তলে মালা পরে বসে আছে। বাহ! একই পিতার সন্তান, একজন তাল গাছে, একজন নাতা ভাঁড়ে, একজন মালা পরে বসে আছে। আর একজন কোথায় গেল? ওই যে যখন ভল্টু কেটে পাম বেরিয়ে যাবে, পাম মানে বুঝতে পেরেছে? কারেন্ট যখন চলে যাবে, বল হরি বল। হরি বল। চারজন একজনকে কাঁধে করে নিয়ে যাচ্ছে নদীর তীরে, খাল পাড়ে, সেখানে দাহ করা হবে। একজন বলছে বল হরি বল, আবার সবাই বলছে হরি বল। আর পিছনে কি খুরি খুরি যাবে? গোবর জল। ভাঁড়ে করে গোবর জল নিয়ে যাচ্ছে খুরি খুরি, ওই একই চাকের মাল। এইবার খাল ধারে নদীর তীরে মোড়া দাহ হলো। ভাঁড়টা ঘর আনবে না, ওখানে থাকবে, ওখানেই থাকবে। তাহলে একই পিতার চার ছেলে, কে গেল তাল গাছে, কেউ নাতা ভাঁড়ে, কেউ দেবের ঘটে, কেউ খাল পাড়ে। এই চার ভাইয়ের মধ্যে ভাগ্যবান কে? কে? যে যেন ভগবানের সেবায় লেগে আছে গো। আয় ভগবানের সেবায় লেগে আছে গো, সেই তো ভাগ্যবান, ভগবানের সেবায় লেগে আছে। আবার সে তো হলো ভাগ্যবান, ভগবানের সেবায় লেগে আছে গো। এই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই বর্ণ পরিচয় লিখেছিল, কর কর খল খল ঘট ঘট। বলেছিলাম না, কর মানে কি? এ কর দিয়ে তুমি কি কর্ম করো, এই কর দিয়ে খারাপ কর্মও করা যাবে, ভালো কর্মও করা হবে। যদি সুকর্ম করো, ভালো কর্ম করো, তাহলে কি হবে? করর পর আছে খল খল। খল খল মানে কি? তোমার দেহের যে খল স্বভাবটা আছে, খারাপ স্বভাব আছে, কি হবে? সেটা ধীরে ধীরে চলে যাবে, ধীরে ধীরে চলে যাবে, ধীরে ধীরে চলে যাবে, ধীরে ধীরে চলে যাবে। ভালো কর্ম করতে করতে ধীরে ধীরে চলে যাবে, ভালো কর্ম করতে করতে ধীরে ধীরে চলে যাবে।